কবরের মধ্যে দিয়ে যখন বেঈমান বান্দাকে জীবিত করে দেওয়া হবে, জীবিত করে দেওয়ার পর এবার আল্লাহ তাআলার ওই ফেরেশতারা নিযুক্তকৃত জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদে বেঈমান বান্দা ফেল করবে, বলবে আমি কোনো প্রশ্নের উত্তর জানি না। অতঃপর আল্লাহ ডাক দেয়া বলবে, ও ফেরেশতাদের দল, দুনিয়ার বুকে তাকে সতর্ক করা সত্ত্বেও সে মানে নাই, নামাজের কথা বললেও নামাজ পড়ে নাই, রোজার কথা বললেও রোজা রাখে নাই, দুনিয়ায় হালাল ভাবে চলে নাই, হারাম আর পাপাচার কাজে লিপ্ত হয়ে আসতেছে। আফরিশু লাহু মিনান নার, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানাগুলো বিছায়া দাও। ওয়াল বিসুহু মিনান নার, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাকগুলো পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত বড় ভয়ঙ্কর ভাবে আগুনের দরজাগুলো খুলিয়া দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কবর থেকে যখন জাহান্নাম পর্যন্ত দরজাটা খুলিয়া দিবে, দরজাটা খুলিয়া দেওয়ার পর কবরের মধ্যে জাহান্নামের সেই আগুন আর অগ্নি লেলিহান শিখাগুলো আসতে থাকবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতি ব্যক্তিকে তাই দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ালাদাইনা মাজিদ, বান্দার চাওয়ার চাইতেও আমি আল্লাহ জান্নাতি ব্যক্তির জন্য অতিরিক্ত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। এই কথাটি আরো স্পষ্ট হয় সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ জানান, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে তোমাদের মন যা চায় আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। শুধু তাই না, তোমরা হবা জান্নাতের মেহমান, মেজবান। দুনিয়ার কোনো মানুষ না, স্বয়ং আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমারও জন্য মেজবান হয়ে যাব। তাহলে এই জান্নাত পেতে হলে বা এই জান্নাত মরণের আগে না পড়ে, অবশ্যই জান্নাত মরণের পরে। জান্নাত মরণের পরে হলে আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? অবশ্যই মরা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমাদেরকে কেন বানাইলেন? যদি মরাই লাগে তাহলে দুনিয়ায় কেন আসলাম? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানব সকল, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম আর তোমরা আমার কাছে কি আসবে না, এমনটা কি তোমরা মনে করো? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন, রব্বে কারীম, আপনি আমাদেরকে কেন বানাইলেন? আপনার কাছে জানতে চাই। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কতদিন পর্যন্ত ইবাদত করব আপনি জানায় দেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করবা। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কেন বানাইলেন? আল্লাহই জবাব দিলেন, ইবাদত করার জন্য বানাইলাম। কতদিন পর্যন্ত ইবাদত? আল্লাহ বললেন মরণ পর্যন্ত ইবাদত। তাহলে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 নম্বর প্রশ্ন, গো আল্লাহ তাহলে কি আমাদের মরণ হয়ে যাবে? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
প্রত্যেক প্রাণ বিশিষ্ট আত্মা আছে এমন বস্তুর এমন মানুষের মরণ হবে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 নম্বর প্রশ্ন, রব্বে কাবার মালিক, মরণ যদি হয় তাহলে আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? মরণ যেহেতু হবে, মরণের ভয়ে যদি আজকের এই সাভার আরাপাড়া থেকে যদি পালায়ন করে আমি চীন দেশে চলে যাই, মরণের ভয়ে যদি পালায়ন করে এখান থেকে মক্কা শরীফে চলে যাই, মরণ থেকে বাঁচতে পারবো কিনা আপনার কাছে জানতে চাই। সূরা আরাফের 34 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও দুনিয়ার মানুষ সকল, মরণের ভয়ে যেখানেই পলায়ন করে যাও, মরণ থেকে বাঁচতে পারবা না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 নম্বর প্রশ্ন, আল্লাহ এই মরণ থেকে বাঁচার জন্য যদি লোহার একটা খাঁচা বানাই, মরণ থেকে বাঁচার জন্য যদি কাচের একটা ঘর বানাই, যেখানে পিপিলিকাও প্রবেশ করতে পারবে না, মালাকুল মাউত সেখানেও আসবে কিনা আপনার কাছে জানতে চাই। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জবাব দিয়া বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের ভয়ে পালায়ন করে যদি লোহার খাঁচা বানায় যদি সেথায় আবদ্ধ হয়ে যাও, বান্দা মরণ থেকে বাঁচতে পারবা না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 6 নম্বর প্রশ্ন, রব্বে কাবার মালিক, মরণ থেকে যেহেতু বাঁচতে পারবো না, মরণ যখন আসবে একটা সেকেন্ড আগে পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার কাছে জানতে চাই। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ জানায় দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ওয়া ইযা জাআ আজালুন ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন আসবে, মরণের সময় আমি আপনি আমাদের সকলের জন্য নির্ধারণ করা। মরণ যখন আসবে একটা সেকেন্ডের জন্য আর কাউকে সময় দেওয়া হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 7 নম্বর প্রশ্ন, রব্বে কাবার মালিক, মরণ যেহেতু চলে আসবে, মরণ যেহেতু হয়ে যাবে, দুনিয়ার বুকে কত অন্যায় করলাম, দুনিয়ার বুকে কত অনাচার করলাম, কত মানুষের সম্পদ মেরে খাইলাম, কত মানুষের হক মেরে খাইলাম। একটা সেকেন্ডের জন্য সময় দিয়ে দাও, দুনিয়ায় গিয়ে পুনরায় ভালো কাজ করে মুত্তাকি হয়ে যাব। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে জানায়, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ও বান্দা, মরণ যখন আসবে একটা সেকেন্ডের জন্য আর কাউকে সুযোগ দেওয়া হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 8 নম্বর প্রশ্ন, ফাইনাল প্রশ্ন, আল্লাহ তাহলে কি আমাদের মরণ হয়ে যাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দেয়, সূরা জুমআর 8 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও বান্দা, মরণের ভয়ে তুমি যতই দৌড়াদৌড়ি করো না কেন, মরণের ভয়ে যতই তুমি পালায়ন করো না কেন, হে নবী আপনি বলিয়া দেন, পরিশেষে মালাকুল মাউত তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনুল কারীমের কতগুলো আয়াতের মাধ্যমে আমরা জানলাম মরণ থেকে আমরা বাঁচতে পারবো না। কথা বলেন, মরণ থেকে কি আমরা বাঁচতে পারবো? না না, মরণ থেকে আমরা বাঁচতে পারবো না। মালাকুল মাউত আমাদের আত্মাটা বের করে নিবে, কোনো সন্দেহ নাই। এবার
আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটা হাদিস আমরা শুনবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানায় দেয়, নাহনু খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, আমরা একজন আনসারী ব্যক্তির, আনসারী সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য বের হলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সাহাবারা বলেন, লাশটাকে এখনো কবরের মধ্যে দাফন করা হয় নাই। আল্লাহর নবীর সাথে আমরা হাঁটতেছি, যাইতে যাইতে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ওই কবরের সামনে বসে গেলেন। আল্লাহর পয়গম্বর কবরের সামনে বসার পর সাহাবায়ে কেরাম বলেন, আমরাও নবীজির সামনে বসলাম। কেমনে বসলাম? কান্না আলা রুসিনা তাইর, মাথার উপর পাখি বসলেও আমরা টের পাবো না, এমন শান্তভাবে নবীজির সামনে বসলাম। সাহাবারা বলেন, ফিয়াদিহি উদ, নবীজির হাতে একটা লাঠি, ওয়ায়ান কুতুবিহি ফিল আরদ, যেই লাঠিটা দ্বারা নবীজি জমিনের মধ্যে আঁকা আঁকি করতে লাগলেন। আবার সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কবরের সামনে বসলেন, আমরাও শান্তভাবে নবীজির সামনে বসলাম। নবীজি কবরের সামনে বসে একটা লাঠি দ্বারা জমিনের মধ্যে আঁকা আঁকি করতে লাগলেন। দীর্ঘক্ষণ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা কয় না। সাহাবারা বলেন, নবীজির সামনে আমরাও শান্তভাবে বসলাম, কোনো কথা বলি না। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর নীরবতা ভেঙে বললেন, ও আমার সাহাবীদের দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। ও আমার সাহাবীদের দল, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা কবরের আযাব হইতে পানাহ চাও। কবরের সামনে বৈশা নবী বলেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব হইতে পানাহ চাও। অতঃপর আল্লাহর পয়গম্বর বলতে শুরু করলেন, ফাইন্নাল আবদাল মুমিনা, যখন কোনো একজন মুমিন বান্দার আত্মাটা, জানটা বের করার সময় হয়ে যায়, ইযা কানা ফীহি মিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালুম মিনাল আখিরাহ, ওই মুমিন বান্দা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ওই মুমিন বান্দার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আল্লাহর পয়গম্বর বলেন, হাজার হাজার আসমান থেকে ফেরেশতারা মুমিন বান্দার আত্মাটাকে স্বাগত জানানোর জন্য দাঁড়ায় যায়। এই সকল হাজার হাজার ফেরেশতাদের সঙ্গে দুইটা জিনিস আছে। আল্লাহর পয়গম্বর বলেন, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতিম মিন হানুতিল জান্নাহ। এই সকল ফেরেশতাদের সঙ্গে দুইটা জিনিস, একটা হলো জান্নাতের কাফনের কাপড়, দুই নম্বর হলো জান্নাতের সুঘ্রাণ। অতঃপর আল্লাহর পয়গম্বর বলেন, ফায়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মুমিন বান্দার কাছে মালাকুল মাউত এসে যায়। কথা বলেন, কে এসে যায়? মালাকুল মাউত এসে যায়। মালাকুল মাউত মানে হলো মৃত্যুর ফেরেশতা। আমরা তো জানি মৃত্যুর ফেরেশতা হলো একক আজরাইল না, শুধুমাত্র কেবলমাত্র আজরাইল মানুষের জান কবজ করে না। কেন বললাম? শুধু আজরাইল মানুষের জান কি করে না? কবজ করে না। জানটা শুধুমাত্র কেবলমাত্র আজরাইল একা বের করে না। তো বলেন, হুজুর কি বললেন এটা? হ্যাঁ, মনে করেন আজকে সাভারে একজন মানুষ মারা গেল, ভারতে একজন মারা গেল, মক্কায় একজন, চায়নায় একজন, বিশ্বের বিভিন্ন প্রান্তে 10 জন মানুষ মারা গেল। এক আজরাইল তাহলে কয়জনের জান কবজ করলো একই টাইমে? হ্যাঁ, এই জন্যই তো মাহফিল, যেন আমরা ভুলের মধ্যে না থাকি। কি বলেন? কোরআনুল কারীমের 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম সাজদার 11 নম্বর আয়াত আল্লাহ জানায় দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আপনি বলিয়া দেন, আল্লাযী বুকিলা বিকুম,
তোমাদের জান কবজ করে হলো ওই ফেরেশতা যাকে তোমার মৃত্যুর জন্য নির্ধারণ করা হয়েছে। তাহলে কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানলাম মানুষের জান কবজ করে ওই ব্যক্তির জন্য যাকে নির্ধারণ করা হয়েছে ওই ফেরেশতা জান কবজ করে, আর তার নাম হলো মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। হ্যাঁ, এ কথা সঠিক। আজরাইল হলো সকল মৃত্যুর ফেরেশতাদের লিডার। আজরাইল হলো সকল মৃত্যুর ফেরেশতাদের নেতা। ওই আজরাইলের অধীনে লক্ষ লক্ষ মৃত্যুর ফেরেশতা আছে যারা মানুষের আত্মার জানটা বের করার কাজে নিয়োজিত হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আসেন এবার পূর্বের আলোচনায়। মুমিন বান্দার সামনে কে আসলো? মালাকুল মাউত আসলো, মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা আসার পর ওই মুমিন বান্দাকে ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদবা। ও প্রশংসনীয় আত্মা, বের হও তুমি তোমার ওই প্রভুর দিকে, যেই প্রভু তোমার উপর রাজি আর খুশি সন্তুষ্ট হয়ে গেছে, এই আল্লাহর দিকে বের হও। শুধু তাই নয়, যেই আল্লাহ তোমার জিন্দেগির জীবনের আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এই আল্লাহর দিকে বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, মালাকুল মাউত আসার পর জানটা এত শান্তভাবে আস্তে আস্তে আরামদায়কভাবে কবজ করে। হাদিসের বর্ণনা, তাসিলু কামা তাসিলুল কতরাতু ফিস সিকা। আমরা একটা পাত্র থেকে অপর আরেকটা পাত্রে পানি যেমন শান্তভাবে ঢালি, আল্লাহর পয়গম্বর বলেন মুমিন বান্দার আত্মাটাকে এত শান্তভাবে আরামদায়কভাবে আস্তে আস্তে বের করে নেওয়া হয়। মুমিন বান্দার আত্মাটাকে আরামদায়কভাবে শান্তভাবে বের করে নেওয়ার পর ওই যে পূর্বে বললাম মুমিন বান্দার আত্মাটাকে স্বাগত জানানোর জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়ার বুকে আগমন করছে। এবার ওই সকল ফেরেশতা ডাক দিয়ে বলে, ও মালাকুল মাউত, মুমিন বান্দার আত্মাটাকে আমাদের কাছে দিয়ে দাও। মুমিন বান্দার আত্মাটাকে নিয়া ওই ফেরেশতারা ওই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে পেঁচায়, অতঃপর জান্নাতের সুঘ্রাণ লাগায়। ফায়াসআদুনা বিহা ইলাস সামা। অতঃপর ওই ব্যক্তিগুলা, ওই সকল ফেরেশতা ওই মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যায়। আসমানের কিছু দূর পর্যন্ত যাওয়ার পর একদল ফেরেশতা ডাক দেয়া বলে, ও ফেরেশতাদের দল, কার আত্মা তোমরা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা বলে, তোমরা কিভাবে বুঝলা যে আমি আত্মা বহন করে নিয়ে যাই? ওই সকল ফেরেশতারা জবাব দেয়, এমন আত্মা বহন করে তোমরা নিয়ে যাইতেছো যেই আত্মার সুঘ্রাণে আসমান আর জমিনের মধ্যে যত প্রাণীকুল আছে সকল প্রাণীকুলের নাকগুলো সুরভিত করে দিয়েছেন আল্লাহ। অথবা আত্মা বহনকারী ফেরেশতারা বলে, সাভারের আরাপাড়ার অমকের ছেলের অমকের আত্মা, আল্লাহ তাআলা অর্ডার করছে যেন আত্মাটাকে আল্লাহর কাছে দিয়া দে। অথবা আত্মা বহনকারী ফেরেশতাদের দল আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যায়। প্রথম আসমানের কাছে যাওয়ার পর প্রথম আসমানের দারোগা ফেরেশতা তাকে বলে, দারোগা ফেরেশতা, আসমানের দরজাটা খুলিয়া দাও। প্রথম আসমানের দারোগা ফেরেশতার নাম হলো ইসমাইল। কি নাম? ইসমাইল। যেই ইসমাইলের অধীনে আরো 12,000 ফেরেশতা নিযুক্ত আছে। ওই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লাখ করে। মুসলমান ভাষায় গিয়ে ক্যালকুলেট করবেন প্রথম আসমানের সিকিউরিটি গার্ডের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা কত লাখ। মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে যাওয়ার পর বলে, আসমানের দরজাটা খুলিয়া দাও। আত্মাটাকে খুলিয়ে দেওয়ার পর, আত্মাটা নিয়ে যাওয়ার পর যখন আসমানের দরজাটা খুলিয়া দেয়, প্রথম আসমানে যাওয়ার পর দেখি হাজার হাজার ফেরেশতারা মুমিন বান্দার আত্মাটাকে স্বাগত জানায়। মুমিন বান্দার আত্মাটাকে স্বাগত জানানোর পর আত্মাটাকে নিয়ে যখন 7 আসমানের উপরে যায়,
এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দেয়া বলে, ও আত্মা বহনকারী ফেরেশতাদের দল, আমার মুমিন বান্দার আত্মাটাকে আর আসমানের উপরে উঠানোর দরকার নাই। উকতুবু কিতাব আবুদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা 7 আসমানের উপরে একটা সুন্দরতম জায়গা আছে ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটাকে ইল্লিয়িনে লিপিবদ্ধ করিয়া দাও। কথাগুলো ভালো করে বুঝবেন। মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে যাওয়ার পর আত্মা থাকলো 7 আসমানের উপরে। আল্লাহ বললেন মুমিন বান্দার আমল নামাটাকে দিয়ে দাও 7 আসমানের উপরে আরশে আজিমে ইল্লিয়িনে। এবার আসমান থেকে জমিনে আসেন, আমরা জমিনের মধ্যে কি করি? যেই মানুষটা মারা যায়, মানুষটাকে সুন্দর করে গোসল করানোর পর কাফনের কাপড় লাগাইয়া জমিনের নিচে দাফন করে দেওয়ার প্রস্তুতি নেই। জমিনের নিচে যখন দাফন করিয়া দেই, এবার আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ফেরেশতাদের দল, আমার মুমিন বান্দার আত্মাটাকে তার কবরের মধ্যে দিয়ে তাকে জীবিত করিয়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন, ফায়াতিয়ানি মালাকান, কবরের মধ্যে মুমিন বান্দার 2 জন ফেরেশতা আগমন করে। 2 জন ফেরেশতা আগমন করার পর জিজ্ঞাসা করে, ফায়াস আলানিহি ওয়া ইকদানিহি, তাকে সুন্দর করে বসায় এবং তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার প্রভু কে? মুমিন বান্দা চিৎকার করা জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। 2 নম্বর জিজ্ঞাসা করে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি? ওই মুমিন বান্দা জবাব দেয়, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর কবরের মধ্যে ফেরেশতারা বলে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে কি চেনো যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখানোর পর বলবে, মুমিন বান্দা জবাব দিবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার কবরের মধ্যে ফেরেশতারা যারা প্রশ্ন জিজ্ঞাসা করলো, তারা বলবে, ও মুমিন বান্দা, এই সকল প্রশ্নের উত্তরগুলা তুমি কিভাবে জানলা? এবার মুমিন বান্দা ফেরেশতাদের জবাব দেয়, করাতু কিতাবাল্লাহ, দুনিয়ার বুকে আমি কি আল্লাহর কিতাব পড়ে জানলাম। আরেক বর্ণনায় আসছে, মুমিন বান্দা বলবে, ধর্মীয় আলোচকদের মুখে, আলোচনাদের মুখে শুনলাম, আলেমদের মুখে শুনলাম, শুনে এই 3 প্রশ্নের জবাব উত্তর জেনে কবরের মধ্যে হাজির হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, আমার এই মুমিন বান্দাকে আর বিরক্ত করার দরকার নাই। আন সাদাকা আবদি, আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম, আমার বান্দা সত্য কথা বলেছে। আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানাগুলো বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাকগুলো পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলিয়া দাও। জান্নাতের দরজা খুলিয়া দেওয়ার পর বান্দা এবার লক্ষ্য করে দেখবে, জান্নাতের মধ্যে হুররা নাচানাচি করতেছে। বান্দার মন চায় হুরটাকে স্পর্শ করবে। আল্লাহ বললেন, আনকা নাউমাতিল আরুস, বাসর রাতের দুলা যেমন ঘুমায়া যায় তেমনই তুমি এখানে ঘুমায়া যাও। বাসর রাতের দুলাকে যেমন তার প্রিয়তমা ছাড়ার কেউ তাকে ডাক দেয় না, আমি আল্লাহ ওয়াজ থেকে তোমার প্রিয়তমা হয়ে গেলাম, আমি আল্লাহ ছাড়াও তোমাকে আর কেউ ডাক দিবে না। অনুরূপভাবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন একজন বেঈমান পাপাচার বান্দার মরণের সময় হয়ে যায়, অনুরূপভাবে ফেরেশতারা আগমন করে পাপাচার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়
তত দূর পর্যন্ত হাজার হাজার ফেরেশতা আগমন করে। এই সকল ফেরেশতাদের সঙ্গে একটা জিনিস আছে, মাহুমুল মাসু, সেই জিনিসটা হলো সালার চট। সালার চট নিয়ে ওই ব্যক্তি হাজির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, বদকার গুনাহগার পাপাচার বান্দার আত্মাটাকে কষ্ট দিয়া দিয়া বের করে নেওয়া হয়। কেমন কষ্ট? মা বোনরা যেভাবে মুরব্বা বানায়, পশমের গোড়ায় গোড়ায় বেলের কাটা অথবা সুইদার আঘাত করলে যেমন আঘাত পাওয়া যায়, এমন আঘাত দিতে দিতে বেঈমান পাপাচার বান্দার আত্মাটাকে বের করে নেওয়া হয়। আত্মাটাকে বের করে নেওয়ার পর ওই যে ফেরেশতারা বলে, পাপাচার আর বেঈমান বান্দার আত্মাটাকে সালার চটের মধ্যে দিয়া দাও। সালার চটের মধ্যে দিয়া ফায়াসাদুনা বিহা ইলাস সামা, বেঈমান আর পাপাচার বান্দার আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যায়। আসমানের কাছাকাছি যাওয়ার পর একদল ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দরকার, আত্মা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারীরা বলবে, তোমরা কিভাবে বুঝলা আত্মা বহন করে নিয়ে যায়? বলবে, এমন বান্দার আত্মা বহন করে নিয়ে যাইতেছ যেই পাপাচার আর গুনাহগার বান্দার আত্মার দুর্গন্ধ আসমানের জমিনের মধ্যে যত সকল পানি আছে, যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের নাকগুলো কষ্টদায়ক হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জানি না এই ভয়ঙ্কর আত্মাটা কার হবে। আল্লাহর কাছে পানা চান, আল্লাহর কাছে দোয়া করেন যেন এই ভয়ঙ্কর আত্মাটা আপনার আমার না হয়। এবার আসমানের কাছে যাওয়ার পর কিছু দূর পর্যন্ত যাওয়ার পর একদল ফেরেশতা যখন যায়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আত্মা বহনকারী ফেরেশতাদের দল, আমার এই পাপাচার বান্দার আসমানের উপরে ওঠানোর দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সাতবক জমিনের নিচে একটা বড় ভয়ঙ্কর জেলখানা আছে সিজ্জিন নামক। এই সিজ্জিন নামক বড় ভয়ঙ্কর জেলখানায় লিপিবদ্ধ করিয়া দাও। আত্মাটা থাকলো মাঝ আসমানে, জমিনে থাকলো দেহটা। এবার আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, পাপাচার আর এই বেঈমান বান্দার আত্মাটাকে তার কবরের মধ্যে দিয়া দাও। কবরের মধ্যে দিয়া যখন বেঈমান বান্দাকে জীবিত করে দেওয়া হবে, জীবিত করে দেওয়ার পর এবার আল্লাহ তাআলার ওই ফেরেশতারা নিযুক্তকৃত জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদে বেঈমান বান্দা ফেল করবে, বলবে আমি কোনো প্রশ্নের উত্তর জানি না। অতঃপর আল্লাহ ডাক দেয়া বলবে, ও ফেরেশতাদের দল, দুনিয়ার বুকে তাকে সতর্ক করা সত্ত্বেও সে মানে নাই, নামাজের কথা বললেও নামাজ পড়ে নাই, রোজার কথা বললেও রোজা রাখে নাই, দুনিয়ায় হালাল ভাবে চলে নাই, হারাম আর পাপাচার কাজে লিপ্ত হয়ে আসছে। আফরিশু লাহু মিনান নার, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানাগুলো বিছায়া দাও। ওয়াল বিসুহু মিনান নার, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাকগুলো পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত বড় ভয়ঙ্কর ভাবে আগুনের দরজাগুলো খুলিয়া দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কবর থেকে যখন জাহান্নাম পর্যন্ত দরজাটা খুলিয়া দিবে, দরজাটা খুলিয়া দেওয়ার পর কবরের মধ্যে জাহান্নামের সেই আগুন আর অগ্নির ইহান শিখাগুলো আসতে থাকবে। মুসলমান যান সাভার মেডিকেলে যান, ঢাকা মেডিকেলে যান, গিয়া দেখেন আগুনের রোগীগুলা যেই পরিমাণ ছটফট করতে থাকে, অন্য কোনো রোগীগুলা এতটা ছটফট করে না। ভয়ঙ্কর আযাব গ্রহণ করতে থাকবে পাপাচার আর বেঈমান বান্দারা কবরের মধ্যে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মৃত্যু দান করলেন, হাসরের ময়দানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে যেই সকল মানুষ হলো হাসরের ময়দানে তারা হবে গ্রুপ হবে দুইটা। সূরা হুদ আয়াত নম্বর 105-107 আল্লাহ বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ, হাসরের ময়দানে গ্রুপ হবে দুইটা, আমাদের দল আর একটা হলো পাপাচারের দল। আল্লাহ বলেন, সৌভাগ্যবান কারা? ওয়া আম্মাল্লাযিনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা নেক কাজ করবে তারা হবে জান্নাতের মেহমান। আর জাহান্নামী কারা? যারা বদকার আর গুনাহগার পাপাচার কাজে লিপ্ত হবে তারা হবে জাহান্নামী। এই দুই গুণ জান্নাতীদের হলো দুই গুণ। সূরা কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর ঈমান আর দুই নম্বর হলো সৎ কাজ। ঈমান আর সৎ কাজ করবে যারা, ওই নেককার আর জান্নাতের অধিবাসী হবে তারা।
এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ঈমান আবার তাও কেমন ঈমান। সূরা বাকারার 13 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে জানায়া দেয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন লোকেরা ঈমান আনছে। নাস শব্দের কয়েকটি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, নাস শব্দের এক ব্যাখ্যায় সাহাবারা যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো। আরেক বর্ণনায় আসছে নাস শব্দের একদল পাপাচার বেঈমান আছে যাদের স্ত্রীরা যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো। আব্দুল্লাহ ইবনে তামুর নামক একজন ঈমানদার, যার দাওয়াতে 12,000 মুসলমান ঈমান আনছে তেমন ঈমান আনো। ঈমান কেমন ঈমান? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যায়। মা আর সন্তান সুমাইয়া আম্মার রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়াকালীন সময় দুষ্ট আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল এবারে ডাক দেয় বলে আম্মার ঈমান সারবা নাকি ভয়ঙ্কর শাস্তি দেখবা? সুমাইয়া বলে না না ঈমান সারবো না। এক পর্যায়ে বলে ঈমান সারানো তো আরো বড় ভয়ঙ্কর পরিণত হবে। আতাতরুকুনাল ঈমান আন নাখলাউ সাওবাহুম উম্মি, আম্মারকে বলে আম্মার ঈমান সারবা না, তোমার সামনে তোমার মায়ের কাপড়টা খুলে ফেলবো। আম্মার কোনো কথা কয় না, আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে আসে। এক পর্যায়ে আবু জাহেল তার দুষ্ট চক্রের মাধ্যমে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা খুলে ফেলে আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে আসে। দুষ্টরা আম্মারের মাথাটা উপরের দিকে দিয়ে দেয়। আম্মার বলে এই দৃশ্য দেখার চেয়ে জমিনের নিচে চলে যাওয়াটা ভালো ছিল। এবার হযরত সুমাইয়া বলে মা ওয়ালাদতু ওয়ালাদান তাতরুকুল ঈমান, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের কথা ঈমান ছাড়বে। এক পর্যায়ে আবু জাহেল বলে একটা বর্ষান, বর্ষানোর মাধ্যমে বর্ষাটা দ্বারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জায় স্থানে আঘাত করে রক্তাক্ত করে ফেলছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত অবস্থা থেকে বলতেছে সন্তান আম্মার ঈমান ছাড়বা না, আমি হয়তো শহীদ হয়ে যাব, ঈমান ছাড়বা না। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ওই যে বললাম জান্নাতের মধ্যে আমরা সবাই যাইতে চাই কি চাই না? জান্নাতের মেহমান সকলে হইতে চাই কি চাই না? জান্নাতের মেহমান যদি সকলেই হইতে চাই দুই কাজ, এক হলো ঈমান, দুই হলো অনেক কাজ। ঈমান তাও আবার কেমন ঈমান? তাকায় দেখো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো পরকালে। তাকায় দেখো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য নিজের জীবনটাকে বিলায় দিছে, কিন্তু ঈমান পরিত্যাগ করে নাই। আজ থেকে আমরা সকলেই পরিত্যাগ ঈমানের বিষয়ে বড় যত্নশীল হব। ঈমান ছাড়া কোনো আমাদের যেন মৃত্যু না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ঈমানের সহিত যেন মৃত্যু নসিব করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হায়াত তয়্যিবা নেক হায়াত দান করে। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।